কি করে হবে? এইখানেও ভালোবাসার বিকাশ। চিটাঙ্গের ওলামা মানবে কি মানবে না জানি না। ওলামাদের কাঠি তো, কথা বলতেও সাবধানে বলতে হয়। এই জন্য মানবে কি মানবে না জানি না। আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরাইয়া নিছেন যে আমাকে মানতে হবে না। আতা আর রসুল ফকত আতা, আমার হইতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে গেলেই হবে। আতা আর রসুল ফকত আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুর গোলাম হইলেই হবে। এই জন্যই মনে হয় কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, তুমি আমার হইতে দেরি হবে না। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। দুনিয়া কি জিনিস? এটা তো একটা মশার টানার সমান, আল্লাহর কাছে দাম নাই। যদি থাকতো তাহলে পানি, খোদাদ্রোহীকে এক ঘট পানি 5 বেলা ডাকবে আর আসবে না, ওকে দিবে অক্সিজেন, ওকে দিবে পানি, ওকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া করবে কিডনিকে ডায়ালিসিস। আমাদের কুদনিকে, যুবক তোমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তুমি যেইখানেই থাকো না কেন, হিসাব করে দেখো 24 ঘন্টায় যদি 36 বার ডায়ালিসিস হয়, পার কয় মিনিটে একবার ডায়ালিসিস হয়? তুমি হুন্ডায় বসা বাইক চালাইতেছ, হয় বন্ধুদের সাথে মস্তি কইরা। মস্তি বুঝো তো? মস্তি না বুঝো না? হ্যাঁ, আমিও তো চিটাঙ্গের ভাষা জানি না, দুঃখ তো এইখানে। কিন্তু আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে ডেলি 36 বার, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পর শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ পর শ্বাসে বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। আমরা মেসেজ দিব তোমাকে, খোলা রাখো। হায় হায় দুনিয়া, আল্লাহর কাছে মশার ডানার সমান দাম নাই। যদি দাম হতো তাইলে কোনো 5 বেলা ডাকবে। কে ডাকে? এটারও একটা কারণ আছে। যখন নামাজ 5 ওয়াক্ত করে দিছিলেন তো মুসা আলাইহিস সালাম বলছে এখন কয় ওয়াক্ত বাকি? কয় 5 ওয়াক্ত। কয় পড়বে না উম্মত, কমায় নিয়ে আসেন। হাদিসে এই শব্দ আছে, আমি অভিজ্ঞ, উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? আমি তো অভিজ্ঞ। আল্লাহ রসুল বসে লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল, ব্যথা। হায় উম্মত যদি না পড়ে, মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেকের পিছনে যায়া যায়া ডাইকা ডাইকা আইনা পড়ায় নেব। জোহরের সময় মনে হয় আল্লাহ আমাদের পিছে আসে আর আয়সা বলে আয়না, সেই ফজরে কথা হইলো, এখন তো জোহর, আয়না তুই আর আমি একটু কথা বলি না। হাদিসের শব্দ দিতেছি, মুসল্লি ইউনাজি রাব্বা। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, আয়না এখন তো আসর হয়ে গেল, একটু কথা বলি না আয়না। আবার মাগরিবে বলে, সেই আসরে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয়না একটু কথা বলি না। বলবেন এশারেরটা কেন? এশারের সময় ডাকে, আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে উঠা হবে না। আয়না শেষমেশ দুইজনে কথা বইলা ঘুমাই না। বুঝাইতে মনে হয় পারি না, বাসা নাই তো, আওয়াজও নাই, কি করব? ফজরের সময় বলে সারা রাত্রটা কেটে গেল, তোর আর আমার কথা হলো না, আয়না একটু কথা বলি না। হায় হায় হায়,
নবীর দিলের ব্যথার কারণে আমার মনে হয়, আমার তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা আল্লাহ কানে কানে বলে দিচ্ছে, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি সবাই পিছে পিছে যে ডাইকা ডাইকা পড়ায় নিব। আজকে 5 বার ডাকে, কিন্তু তারপরও আসে না। লানত আমাদের জিন্দেগির উপরে। মিটা যাওয়া দরকার ছিল অনেক আগে, এই উম্মত মিটা যাওয়া দরকার ছিল। হুজুর বলো, কোন উম্মতকে আল্লাহ এত লম্বা সুযোগ দিছে কিনা? 2 নবীর মধ্যখানে কখনো 1500 বৎসর অতিবাহিত হইতে দেন নাই। আমাদের নবীজি আসছেন 1500 বৎসর হয়ে গেছে, জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত 1500 বৎসর, কাছাকাছি 2-1 বছর কম, 1500 বৎসর হয়ে গেছে। শুধু তাকায় চাই আছে, কিচ্ছু বলে না। হায় হায় হায়, শুধু বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, বলছে আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, গুনাহ যতই করুক আমি রহমত থেকে বঞ্চিত করব না। চিটাঙ্গের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, রাতের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, রাত্রে এক সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে বন্ধুর দিকে চায়, আর অপেক্ষা করেন না। উম্মতকে ডাকার জন্য নিচে নাইমা চলে আসেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করেন, কেউ হাত বাড়ায় কিনা, তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করার জন্য নিচে চলে আসছি, আয় না। শুধু বন্ধুর দিকে চায়, নাইলে কোনোদিন না, কোনো দিন শুধু বন্ধুর দিকে চায়। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি দেখা রাখা। এই জন্য নাইলে ডাকবে আর আসবে না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নিজের দাবি মনে হয় আমার ধারণা উঠায় নিয়ে আনিছেন, আমার বন্ধুর হয়ে যা। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। দুনিয়ার আর কি দাম, সমগ্র জগৎটা তোমাদের হাতে উঠায় দিয়া দিবে। শুধু দুনিয়ার রাজত্ব, জগতের রাজত্ব দিয়া দিব। যদি রাজত্বই না হইতো, তাহলে নদীকে চিঠি দেয় তো দেয় কি করে? মনে হয় বোঝেন নাই। চিঠি দিছেন না, দেন নাই? হ্যাঁ, দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, 6 বার টানা আমি 6 বার গেছি সুদান। আমার কাছে কিতাবি এলেম নাই, হুজুরগো কাছে আছে, আমার কাছে যা আছে চোখে দেখা। চিঠি পানি, দুনিয়ায় নীল এখনো পানি দিতে বাধ্য। যদি রাজত্ব না হইতো তাহলে চিঠি দেয় কি করে? যদি রাজত্ব না হইতো তাহলে মেঘকে ডাইকা বৃষ্টি নামায় কি করে? যদি রাজত্ব না হইতো টোকা দিয়া ভূমিকম্পকে দূরভীত করে কি করে? যদি রাজত্ব না হইতো অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে কি করে? আমি টিউনিসিয়ায় গেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। যাওয়ার পরে সালাম বলছি, সেলুট। সালাম তো সালাম, সেলুট দিতে বাধ্য হয়েছি, সেলুট। তমিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে সেলুট। হাত দুটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিস দরকার হতো না। হ্যাঁ, ডিপু জয়লা এত বিপর্যয় করতো না। জ্বলছে না ডিপু? কি কন্টেনার ডিপু জ্বলে না? এত বিপর্যয় হইতো না। তমিমের হাত যেখানে আগুন নিপতে বাধ্য সেইখানে। অগ্নিগিরি যদি আবদ্ধ হইতে পারে, এই আগুন আর কি? ঠিক না? রাজত্ব ছিল, নাইলে এটা সম্ভব ছিল না। রাজত্ব ছিল,
মহিলা সিংহের কান ধরে বলতেছে, আমার উপরে থাবা, জানটা তোর যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো ওই জায়গা চিহ্নিত আছে টিউনিসিয়ায়, যায়া দেখা আসেন। সবকিছু কিতাব পড়া যাচাই করলে হয় না, সব তাহকিক কিতাবে পাওয়া যায় না, কিছু তাহকিক চোখেও পাওয়া যায়। এখনো চিহ্ন দেওয়া আছে। সিংহ পাও রেখা বলছে, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না। পিওর আরবি ভাষায় বলছে, তোকে এত তাড়াতাড়ি ছাড়াও যাবে না, মাপও করা যাবে না। আমি লোকালয় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, তারপরে ভাববো তোকে মাপ করি কি করি না। বলছে পিঠে ওঠেন, তো পিঠে উঠছে, তো লোকালয়ে পৌঁছে বলছে এইবার তো মাফ করেন। তো বলছে যা, মাফ করে দিলাম। ওই জঙ্গল এখনো রাখা আছে। এটার নাম রাজত্ব। আল্লাহ বলে সমগ্র জগতের রাজত্ব দিব। হ্যাকার আর হ্যাকার ইন্টারনেট দিয়া বলে হ্যাক করে, হ্যাকার সাহাবা সূর্য হ্যাক করে দেখায় দিয়েছে। সূর্যকে বলছে থাম, নামাজ বাকি আছে, সূর্য থাইমা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাক করে দিয়েছে। আলীরটা না মানেন তো দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছেন, এটা তো সত্য। সূর্যকে হ্যাক করে দিয়েছে, থাম। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কতটুক হবে এখান থেকে দূরত্ব? অক্সিজেন পর্যন্ত, ঠিক না? 9,30,00,000 মাইল অক্সিজেন পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ জায়গায় চলে আসি। আসেন নবীর গোলাম হলাম, শুধু মুখে না বলি, মহব্বত করি। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, যতদিন বাঁচবো ততদিন বলবো। সারা দুনিয়ার মহব্বত যদি এক করা হয়, তাহলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু মহব্বত করতেন, এর বিন্দু হবে না, বিন্দু বিন্দু। আপনি বড় আশেক না, আবু তালেবের মহব্বতের কাছে আপনার একটা বিন্দু হবে না, বিন্দু। আপনি আবু তালেব চিনেন না, চিনেন না, কিন্তু শুধু মহব্বত কাজে দেয় নাই। 44 বৎসর 10 দিন বাতি যাকে পালছে, এই সিনার ভিতরে রাইখা, বুকের উপরে না, সিনার ভিতরে রাইখা। হুজুর বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা কে পড়ছে? কে পড়ছে? আবু তালেব পড়ছে। দুনিয়ার কোন হুজুর নাই কিয়ামত পর্যন্ত, যত আরবি জানো, ওই খুতবা আর বানাইতে পারবে না। ওই খুতবা একটাই ছিল, আবু তালেবের মতো খুতবা। 6 বৎসর 6 মাস বয়সের থেকে মা যখন মারা যায়, 3 বৎসর স্বাভাবিক ছিলেন না। 6 বৎসর বয়সে মা মারা যায়, 3 বৎসর তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন। খাওয়ার কোনো, খাইছেন কি খাইছেন না জানতেন না। মা হারায় ফেলছেন, বাপকে তো দেখেনি নাই। আমার তো তাখাইয়ুল বলে কিয়ামত হয়ে যাওয়া দরকার ছিল। দুজাহানের বাদশা যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। ওই বন্ধু, যার বন্ধুত্বের পরিচয় এইভাবে, আল্লাহ বন্ধুত্বের পরিচয় দিছে মেরাজ দিয়া। আল্লাহ বলে, বন্ধু সব অনেকের সাথে কথা বলছি জমিনে রাইখা, কিন্তু আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি, তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধু দূর যতই হোক না কেন, উঠা চলে আসেন না, এর নাম মেরাজ। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে আপনার সাথে, এর আগে না। ওই বন্ধু 6 বৎসর বয়সে মা হারায় ফেলছেন, 6 বৎসর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন, 6 বৎসর 6 মাস বয়স থেকে আবু তালেবের বুকে আসছেন। ভালোবাসা দিতে পারবে না কেউ, এটার প্রমাণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত মুখ অতিক্রম না করছে, আর কাফেররা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে সত্যায়িত না করতে পারছেন,
আল্লাহর রসুলকে ছোট একটা পাথর দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করে নাই। কিতাব উঠান, কারো সাহস ছিল না। না আবু জাহেল, না উতবা, না শাইবা, না আবু লাহাব, বড় বড় সর্দার, না আবু সুফিয়ান, কারো না। সবাই জানতেন পাথরের কণা মারবো তো বটে, কিন্তু আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড়টা উঠা, তারপরে মার ওর মাথার উপরে। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু পাওয়ারফুল ছিল ভালোবাসা। নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া যেই পাইছে, এই হাতের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত তো হাত, পিঠের ছোঁয়া পাইছে খেজুর গাছ। মেম্বরে পা দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, কান্নার রোল বসায়া দিছে, কান্নার রোল পড়ায়া দিছে মসজিদে নববীর ভিতরে, চিৎকার দিয়া। সাহাবা হাক্কা বাক্কা খায়া গেছেন, খেজুর গাছের কান্না। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে আমার কষ্ট হয়, এই জন্য আমি মেম্বার বানাইতে বলছি। তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। দুই হাতে নামাইছে আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট দুটো হেলায় দেন নাই। চুপও যদি থাকতেন তাইলেও কোনো একটা সুযোগ বাহির করে নিতাম। আপনি চুপও রইলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আপনি আমার জন্য রাস্তা রাখলেন না। জানেন আবু তালেবের কবর কোথায়? আমি চিনি আবু তালেবের কবর কোথায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে। ওই কবরস্থানকে ওলামা বলে জান্নাতুল মুআল্লা, কিন্তু কোনো মোহাব্বত কোনো কাজে দেয় না। আমরাও তো শুধু মোহাব্বত করি বলি, ঠিক না? আসেন পায়ে হাত রাখেন, রাগ হয় না। আসেন আল্লাহর রসুলের গোলাম, ওই গোলাম রাজি। তাহলে যেটা পিছে গেল ওটার জন্য কি? চলেন আজকে আগে তওবা করো। কি রাজি তওবা করতে? তাহলে হাত উঠায়া বলেন যে আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, এইভাবে যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন। পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই বিশাল মজমা আজকে উম্মতের তওবা দরকার, নামান তওবা দরকার উম্মতের। উম্মত বড় জুলুম করে ফেলছে ওই রসুলের সাথে, যার জীবনে পানি কোনোদিন শুকায় নাই। উলামাদের পায়ে হাত রাখি, কিতাব মোতালা করেন, তারপরে বলেন জিবরিল মিকাইল বসে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না। আমি দুই তিনটা দেখাইতেছি আপনাকে, চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন। উর্দু জগতে তো খুশি, আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। বলছে জিবরিল চলে তো যাব, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য চোখে পানি। কে দেখা রাখবে আমার উম্মতকে? আজকে ওই উম্মত 99 জন উম্মত ইউরোপিয়ান স্টাইলে চলে। আমি তো ছোটবেলা চিটাগাঙ্গে ছিলাম, হায় হায় ওই সময় চিটাং দেখছি আর এখনো দেখতেছি। ওই সময় চিটাং মা বোনদের দেখছি, এখনো দেখতেছি। যারা বোরকার উপরও একটা ছাত্রী নিয়ে চলতো, ছাতা থাকতো হাতে, পুরুষের আওয়াজ শুনতে দেরি,
পাশে যে ছাত্রীটা ভিতরে নিজেরে লুকাইতে দেরি করতো না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বুরকা ছিল, রিক্সায় চললেও আবার রিক্সাটা সারি দিয়া পেঁচাইছে। ভুলে গেছেন এখনই? রব্বে কাবার কসম, যার জন্য মৃত্যু লগ্নে চোখে পানি, অথচ কয়েকদিনের ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নাতনি উম্মে কুলসুম ক্ষুধার্ত। কারো জন্য চোখে পানি না, উম্মতের জন্য। কবর থেকে উঠবেন, সর্বপ্রথম জমিনে যিনি উঠবেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, ওঠেন, মাকামে মাহমুদে নিয়ে যাব আপনাকে। উঠবে, দুনিয়ার দিকে তাকায়া বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায় হায়, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? চলেন দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকে তো আমাদের ভিতরে দিল নাই, এতটুকুই যথেষ্ট হতো চোখের পানি গড়ানোর জন্য, দিল ফাটার জন্য। যুবক হোক আর বৃদ্ধ হোক আর নারী হোক আর পুরুষ হোক, এতটুকুই যথেষ্ট ছিল। হায়, মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু বসবেন না। আজকে তো আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, মা বাবার কোল শূন্য করতে রাজি। বসবেন না? আল্লাহ বলবে বসেন। উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো। মাউইদুকুমুল হাউজ বইলা আসছি, আমি বসলে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি বসবো না। বলছে এরপরে বসেন, বলে তাও বসবো না, আমি মিজানের কাছে ছুটে যাব। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো আপনি প্রতিশ্রুতি দিবেন সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিবেন। বলছে তারপরে বসেন। বলছে না, আমি পুলসিরাতের কাছে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে, উম্মত যদি পার না হইতে পারে, তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। যে রসুল উম্মতের জন্য করে গেছে, আজকে ওই উম্মত রসুলের গোলাম হতে চায় না, আদর্শে আদর্শবান হইতে চায় না। রাজি হইতে রাজি? পাক্কা? শুনেন, শেষ কথা, দুনিয়া বাইচা গেল, ওলাম চিটাঙ্গের মানুষ বাঁচতে পারবে না। কেননা চিটাঙ্গে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা। আপনারা বাঁচতে পারবেন না যে আমি নবীর আদর্শ শিখতে পারি না। হয় আমি তো বলি একটা আদর্শ 100 শহীদের সমান। 100 শহীদ হইয়া যেখানে পৌঁছবে, এই সময় একটা আদর্শকে যে আঁকড়ায় ধরবে, নিজের সঙ্গী বানাবে, সেও ওইখানেই পৌঁছবে। 100 শহীদের সমান পায়া পৌঁছবে। আসেন নবীর আদর্শে আদর্শবান। তবা তো করলাম, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে ছাড়ো এগুলা। একটা সুন্নতকেও তুমি সঙ্গী বানাও, একটা সুন্নতকে, একটা সুন্নত হলো সঙ্গী বানাও। তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নবীর আদর্শ শিখো। নেট দিয়া আদর্শ শিখো, নবীর সিরত শিখো, শান শিখো, আদর্শ শিখো, ছড়াও মানুষের ভিতরে। আজকে নির্যাতিত আমরা এই জন্য। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। যদি আদর্শ না হতো তাহলে চিৎকার দিতে দিতে যাইতেন না আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।